5 বছর পর ন্যায় বিচার নাবালিকা ধর্ষণ মামলায় 2 দোষী যাবজ্জীবন। 2021 সালে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়ার পর সিপিআই এর আইনজীবীকে সংবর্ধনা জানালেন নির্যাতিতার পরিবার ও এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে 2021 সালে 10 জুন মুর্শিদাবাদের ফরাক্কা এলাকা থেকে মামার বাড়ি থেকে ফেরার পথে বৈষ্ণবনগরের এক নাবালিকাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়। অভিযোগের পর তাকে লাগাতার ধর্ষণ করা হয় এবং পরে বৈষ্ণবনগরের পিটিএস মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে বলে পুলিশ করিম শেখ ও টারসেন হোসেনকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার যায় সিবিআই এর হাতে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত 29 জুলাই জঙ্গিপুর আদালতে 31 জন সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। আদালত জানায় তাদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। পাশাপাশি 2 দোষীর ওপর মোট প্রায় 17,05,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। রায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মালদা বার অ্যাসোসিয়েশনে গিয়ে সিবিআই এর আইনজীবী অমিতাভ মৈত্রকে সংবর্ধনা জানান। তাদের বক্তব্য দীর্ঘ 5 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে তারা ন্যায় বিচার পেয়েছেন। আমাদের সর্বজন বিদিত গুরুকে জানাই প্রণাম। আজকে আমাদের কোর্টের যে সিনিয়র অ্যাডভোকেট সে পরপর ভালো কাজ করার জন্য তার দক্ষতা তার সততার সে প্রতীক হিসাবে আমরা জানি তাকে, এবং তার যে কাজ সে পরপর যে যারা অন্যায় করেছে তাদের সাজা এবং যারা অন্যায় করেনি তাদেরকে যে কোর্ট থেকে বার করে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দেওয়া, এইসব কাজে আমরা সন্তুষ্ট হয়ে তাকে আজকে আমরা সম্বর্ধনা দিই। না, ভালো ভালো বললাম তো, সততা দক্ষতা তার মধ্যে পেয়েছি আমরা, যার জন্য তাকে আমরা সম্বর্ধনা দিলাম। আশা করি আগামী দিনে তার সেটাই যেন বজায় থাকে। 2021 সালের জুন মাসের 10 তারিখে ফারাক্কা ব্যারেজের ঠিক আগে ফারাক্কা থানার অধীনে বৈষ্ণবনগরের একটা নাবালিকা মেয়ে, যে কিনা তার মামার বাড়ির থেকে জাফরগঞ্জ থেকে তার নিজের বাড়িতে লকডাউনের সময় হেঁটে ফিরছিল, সেই সময় একটা অ্যাম্বুলেন্সে 2 জন এসে অ্যাম্বুলেন্সটা দাঁড় করায় এবং তাকে সেই অ্যাম্বুলেন্সে কিডন্যাপ করে নিয়ে যায় একটা অ্যাবান্ডান্ড প্লেসে। সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যেই রেপ করা হয় তাকে। তারপরে পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেনিয়াগ্রাম হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং বেনিয়াগ্রাম হসপিটালের ডাইভার্স কোয়ার্টারে তাকে পুনরায় দর্শন করা হয় এবং মদের সঙ্গে স্প্রাইট মিশিয়ে তাকে খাওয়ানো হয়, আনওয়ান্টেড 72 খাওয়ানো হয় এবং তার কিছু ব্যক্তিগত ছবি মোবাইলে তুলে রাখা হয়। পরবর্তীকালে ভোর 4টার সময় তাকে বৈষ্ণবনগর থানা অধীনে পিটিএস মোড়ের কাছে এসে ফেলে দেওয়া হয় একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে। এই ঘটনাতে খুব আলোড়ন করেছিল সেই সময়। 2 জন আসামি সৈয়দ টারজান হোসেন এবং করিম শেখ, এই 2 জনকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীকালে এই কেসটা সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে 31 জন সাক্ষ্য দেয়, সাক্ষ্য প্রদান করে জঙ্গিপুর এডিজে ফার্স্ট কোর্টে, এবং সেইখানে গত 29 তারিখে গত পরশুদিন তাদেরকে দোষী সাব্যস্ত করে লাইফ কনভিকশন দেওয়া হয়েছে, যাতে রিমাইন্ডার লাইফ যতদিন তারা বাঁচবে তারা জেলের মধ্যেই থাকবে, এবং প্রায় 17.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ফাইন হিসাবে নির্ধারিত করা হয়েছে। এবং যে অ্যাম্বুলেন্সটি সিজ করা হয়েছিল, যে অ্যাম্বুলেন্সের মধ্যে রেপ করা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সটি রাজ্য সরকারকে আদেশ দেওয়া হয়েছে সেই অ্যাম্বুলেন্সটি অকশনে উঠিয়ে দিয়ে যে টাকা সেল প্রসিড হবে সেই সেল প্রসিডটা ভিকটিম পরিবারকে দিতে হবে। তো একটা ঐতিহাসিক রায় হয়েছে। আমি অবশ্য ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করেছিলাম, ক্যাপিটাল পানিশমেন্ট কোর্ট দেয়নি, এখানে লাইভ কনভিকশন দিয়েছেন। লাইভ কনভিকশনে রিমাইন্ডার লাইফ হচ্ছে যে যতদিন টিল ডেথ ওনারা জেলের মধ্যেই থাকবেন।